দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের বুলেটিনে আমাদের সকলের জন্যই একটা খুশির খবর আছে। দক্ষিণ চব্বিশ পরগনার রামচন্দ্রপুরে এক্সোডাস ফিউচুরা গার্মেন্টস কোম্পানি পোশাক তৈরির কারখানা, যেখানে প্রায় 900 মহিলা শ্রমিক কাজ করেন, সেই কারখানার শ্রমিকরা গত 21শে ফেব্রুয়ারি থেকে লকআউটের বিরুদ্ধে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জিত হাসিল করেছেন। যারা আমার আগের এপিসোড দেখেননি তাদের জন্য জানিয়ে রাখছি যে এই কারখানাটিতে লকআউট হয়েছিল কোনো মূলধনের সংকটের জন্য নয়, মালিকদের কোনো পুঁজির সংকটের জন্য নয়, অথবা কোনো বাজারের সংকটের জন্যও নয়। এখানে মালিকপক্ষ লকআউট ঘোষণা করেছিলেন কারণ শ্রমিক কর্মচারীদের নিজস্ব পাওনা বকেয়া সেটা দিতে চাননি তারা, এবং তার বিরুদ্ধে এই শ্রমিকরা প্রতিবাদ করেছিল বলে। সাধারণত আমরা এই ধরনের কিছু ঘটলে খুব দ্রুত একটা সমীকরণে পৌঁছে যাই এবং মূল ধারার সংবাদ মাধ্যম তারা খুব সহজে বলেন যে ইউনিয়নবাজির কারণে কারখানাটা বন্ধ হয়ে গেছে। এখানে মুশকিল হচ্ছে এই 900 মহিলা শ্রমিকদের কোনো ইউনিয়নও ছিল না। তারা মালিকি জুলুমের বিরুদ্ধে, বেতন কমানোর বিরুদ্ধে, কাজের লোড গত 5 বছরে 4 গুণ করবার বিরুদ্ধে, সর্বোপরি প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়ার পরও সেটা জমা না দেওয়ার বিরুদ্ধে, যেটা ক্রিমিনাল অফেন্স আমাদের দেশে এখন পর্যন্ত আইন অনুযায়ী। এই নতুন শ্রম আইন আসছে, সেগুলো চালু হলে কি হবে জানি না। তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন, সেই জন্য মালিকপক্ষ তালা ঝুলিয়ে দিয়েছিল। ওখানে কোনো ইউনিয়ন ছিল না। পরিস্থিতি এমন ছিল যখন এই শ্রমিকরা চোখের সামনে দেখেছেন যে তাদের শ্রমের উপর দাঁড়িয়ে মালিকের কারখানা একটার জায়গায় 4টে হয়েছে। এক্সোডাস ফিউচুরা গার্মেন্টস কোম্পানিতে তাদের ফিউচার কিছু থাক বা না থাক, মালিকদের ফিউচার ক্রমশ থেকে ভালোতর হয়ে উঠেছে। আর অন্যদিকে কি ঘটেছে? অন্যদিকে তাদের বেসিক পে কমিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। কাজের লোড প্রতি 15 মিনিটে ওদের ওখানে টার্গেট থাকে। সুপারভাইজার প্রতি 15 মিনিট অন্তর এসে দেখে যান যে যত পিস প্রোডাক্ট হওয়ার কথা সেই টার্গেট পূরণ হচ্ছে কি না। যদি কোনো মহিলা কর্মী সেই টার্গেট মিট করতে ফেল করেন, তাহলে ছুটির পর বাড়তি সময় তাকে কারখানায় আটকে থেকে সেই টার্গেট ফিল আপ করে তবে বাড়ি থেকে বেরোতে হয়। গত 15 বছরে এই 15 মিনিটে যে টার্গেট নির্দিষ্ট থাকে সেটা 4 গুণ হয়েছে। বেতন কমেছে। আর কি ঘটেছে? সেটা হচ্ছে ওদের বছরের পর বছর পিএফ বাকি পড়ছিল। এর আগে অন্যান্য বঞ্চনা তো ছিলই। মালিক বলেছেন জেনারেটর বসাতে হবে, এবছর বোনাস দিতে পারছি না। কারখানার মুখের দিকে চেয়ে, নিজেদের রুটি রুজির মুখের দিকে চেয়ে ওখানকার শ্রমিকরা মেনে নিয়েছেন। নতুন নিয়ম হয়েছে যে একসঙ্গে একজনের বেশি বাথরুমে যেতে পারবেন না। এমনকি মহিলা কর্মচারীদের এটাও কর্তৃপক্ষ বলেছে তোমরা বাড়ির থেকে বাথরুম করে আসবে, নাহলে টার্গেটের সময় কম পড়ে যাচ্ছে, টার্গেট মিস হয়ে যাচ্ছে। সেটাও তারা মেনে নিয়েছেন। আমপানের ফলে ওদের এক্সস্ট ফ্যান ভেঙে গেছে শেডের। মালিক বলেছেন আমাদের অন্যান্য জায়গায় তো কারখানা বাড়ছে, এক্ষুনি এক্সস্ট ফ্যান লাগানোর মতো পয়সা নেই, আপাতত স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজ চালিয়ে নাও। তারা সেটাও মেনে নিয়েছেন। এরপরে যখন তারা দেখেছেন যে তাদের মজুরি বেসিক পে কমে যাচ্ছে, যখন তারা দেখেছেন যে বছরের পর বছর প্রভিডেন্ট ফান্ড কাটা হচ্ছে অথচ সেই টাকাটা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টসে জমা পড়ছে না, তখন তারা প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদের মুখে মালিক তাদের সঙ্গে গত বছর জুন মাসে একটা চুক্তি করেন, যাতে তারা বলেন যে গত বছর ডিসেম্বরের মধ্যে তাদের যে বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা সেটুকু অন্তত তারা জমা করে দেবেন। এবছর পড়ে গেছে, মাস গড়িয়ে গেছে। যখন এই মহিলা শ্রমিকরা মালিকদের বলেছেন যে কি হলো, আপনি তো বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকাটুকু পর্যন্ত জমা করবেন, সেটা কোথায়? গত 21শে ফেব্রুয়ারি সেখানে ম্যানেজমেন্ট
ভেবেছিলেন যে ইউনিয়ন নেই, অসংগঠিত মহিলা শ্রমিক, এরা কি করবে, তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন তালা ঝুলিয়ে দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে, পরে নাক্ষর দিয়ে সবাই কাজে জয়েন করবে, আমরা যা বলবো তাই শুনবে। কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যায়, একটা বিড়ালও ঘুরে দাঁড়ায়। ওই কারখানার মহিলা শ্রমিকরা রুখে দাঁড়ান, তারা গেট আগলে ধর্নায় বসেন। দিন রাত 24 ঘন্টার অবস্থান শুরু হয়। তারা এলাকায় একের পর এক মিছিল করেন, শ্রম দপ্তরে ডেপুটেশন দিতে শুরু করেন। তখন মালিকপক্ষ বুঝতে পারেন যে এটা গোলমালের কাজ হয়ে যাচ্ছে, কারণ আমরা কাজটা বেআইনি করেছি। আর যাই হোক, প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটার পর সেটা না জমা দেওয়াটা ক্রিমিনাল কেস, এতে এফআইআর হওয়া উচিত। শেষ পর্যন্ত এই মহিলা শ্রমিকদের এবং তাদেরকে সমর্থন জানানোর জন্য কিছু বামপন্থী ট্রেড ইউনিয়নের সংগঠক তারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, যাদের বহু যুদ্ধের অতীতের অভিজ্ঞতা আছে। কিছু ট্রেড ইউনিয়নের মহিলা সংগঠকও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এই সম্মিলিত চাপের মুখে শেষ পর্যন্ত গতকাল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে চুক্তিতে পৌঁছে লকআউট তুলে নিতে এবং শ্রমিকদের দাবির অধিকাংশ মেনে নিতে বাধ্য হয়েছেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যেহেতু কোনো সংগঠিত ট্রেড ইউনিয়ন এখন পর্যন্ত নেই বা ওদের কোনো ইউনিয়নও ফর্মালি তৈরি হয়নি, প্রায় 300 শ্রমিক, সাধারণত মালিকদের সঙ্গে যখন চুক্তি হয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধি এবং মালিকপক্ষের প্রতিনিধিরা সই করেন। এখানে প্রায় 300 শ্রমিকদের পক্ষে একসঙ্গে একযোগে চুক্তিনামায় স্বাক্ষর করেছেন এবং আজকে থেকে এই কারখানা খুলেছে। সুতরাং যারা কেবলমাত্র হতাশার ফেরিওয়ালা এবং যারা যে কোনো কারখানা বন্ধ হওয়ার দায় এবং দায়িত্ব শ্রমিকদের উপর, ইউনিয়নের উপর চাপিয়ে দেন, তাদের ন্যারেশনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রামচন্দ্রপুরের এই পোশাক কারখানার মহিলা শ্রমিকরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে জিত হাসিল করেছেন। এবং এই জয় নিঃসন্দেহে অসংগঠিত শ্রমিক, যারা এই মুহূর্তে আমাদের দেশে 90% শ্রমিকদের মধ্যে 90% অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে, তাদের বাড়তি মনোবল জাগাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা যারা এই বৃত্তান্ত শুনলেন, যারা আমাদের theNewsCounter.s এর নিয়মিত দর্শক, তারা যদি মনে করেন এই বার্তা অন্য শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে, খেটে খাওয়া সমস্ত মানুষের কাছে পৌঁছতে হবে, তাহলে পারে একটু অনুগ্রহ করে শেয়ার করবেন। theNewsCounter.s এর এই এপিসোড আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।